আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক, অনেক ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মিড লাইন এবং হচ্ছে রমজান। তো আমি যেহেতু যাব হচ্ছে আজকে সায়েদাবাদ, তো সেক্ষেত্রে ভেঙে, ভেঙে যেতে হবে। এজন্য সর্বপ্রথম আমি মিড লাইন গাড়িতে এখনই উঠবো এবং উঠেই রওনা করব। তাহলে আপনারা বুঝতেই পারলেন অলরেডি কিন্তু কথা বলতে, বলতে আমি রওনাই করে ফেলেছি। কারণ হচ্ছে মিড লাইন গাড়িতে আমি কেন উঠলাম এবার হচ্ছে আপনাদের বিস্তারিত জানাই। তো সায়েদাবাদে যারা মোহাম্মদপুর থেকে যেতে চান তাদের উদ্দেশ্যেই বলা, যারা এই ভিডিওটা দেখবেন তারা শুধুমাত্র সায়েদাবাদে যাইতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এভরিথিং অল সব ডিটেলস আপনাদের জানাবো। তো এই যে বনশ্রী যে দেখতেছেন এটাও আপনারা যেতে পারেন, অথবা যে সামনে যেটা গেল মালঞ্চ ওটাও যেতে পারেন, অথবা আপনারা মিড লাইনও যেতে পারেন। তাহলে গাড়ির কথা বললাম কিন্তু তিনটা গাড়ি হচ্ছে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়। আরেকটা গাড়ি আছে যেটা হচ্ছে আপনার বিআরটিসি, সেটা হচ্ছে আপনার ঘাটাচর থেকে ছেড়ে আসবে, বছিলা থেকে ছেড়ে আসে। তো সেক্ষেত্রে আপনারা এই যে 4টা গাড়ির কথা বললাম, এই 4টা গাড়িতে যদি আপনারা ভেঙে, ভেঙে যেতে হবে। সায়েদাবাদে একেবারে সরাসরি একমাত্র এই যে বিআরটিসি গাড়ি আছে, সবসময় পাওয়া যায় না, মাঝে, মাঝে পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা ওইটা চুজ করতে পারেন। আর যারা বলেন যে না আমি ভেঙে, ভেঙে যাব, বা যদি আপনারা সময় হাতে না থাকে তাহলে আপনাকে কেটে, কেটে যেতে হবে। ভেঙে, ভেঙে বলতে হলো কেটে, কেটে যেতে হবে। তো যাই হোক, আপনারা কেটে বলতে মিড লাইন গাড়ি অথবা মালঞ্চ অথবা আপনার এই যে বললাম যে যেটা দেখলেন তো বনশ্রী গাড়ি, তো এইটা আপনারা ভেঙে ভেঙে যেতে পারেন। তাহলে এবার আসেন বিস্তারিত বলি। আপনারা যদি মিড লাইনে ওঠেন তাহলে আপনাকে ডাইরেক্ট নামতে হবে গুলিস্তানে, মিড লাইন গাড়ি। আর যদি আপনি বনশ্রীতে ওঠেন তাহলে নামতে হবে মৎস্য ভবন। আর যদি আপনি আরেকটা আছে কোনটা আপনার এই যে রমজানও আপনার মৎস্য ভবন নামতে হবে। আর হচ্ছে আপনার মালঞ্চ গাড়িতে গেলে আপনারা দয়াগঞ্জ পর্যন্ত যেতে পারবেন। হ্যাঁ, দয়াগঞ্জ পর্যন্ত তারা যায়। তার মানে আপনি দয়াগঞ্জ সায়দাবাদের মোড় পর্যন্ত যায়, তারপরে ওই জায়গা থেকে ইউটার্ন দিয়ে ওরা আর ভিতরে যায় না, ওরা ডান দিকে চলে যায়। সেক্ষেত্রে আপনি ওই গাড়িটা চুজ করতেও পারেন, অথবা আপনি কেটে কেটে যেতে পারেন। এখন আসেন যে আপনারা কিন্তু এই যে গাড়ির কথা বললাম এই গাড়িগুলো সব যায়। আর যদি আপনারা বিআরটিসি পেয়ে যান তাহলে আর কোনো কথা নাই, একেবারে স্পেশালভাবে শুধু উঠবেন। আর হচ্ছে আপনাকে বিআরটিসি আপনাকে সায়েদাবাদের যে কোনো কাউন্টারে, আপনি জনপথ বলেন অথবা আপনি ভিতরে রেলগেট বলেন অথবা আপনি সায়েদাবাদের ওই পাশে সেতু মোড় বলেন, যাই বলেন না কেন আপনারা নামতে পারবেন। তো সবথেকে সমস্যা এটা যে আপনার সবসময় গাড়িটা পাওয়া যায় না। আর সবসময় যেহেতু পাওয়া যায় না এই জন্য আপনারা যেহেতু একটু সময় নিলে পাওয়া যায়, কিন্তু যখন আপনারা পাবেন না তখন আপনারা কেটে কেটে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের এই যে গাড়ির কথা বললাম এভাবে আপনারা যেতে পারেন। তো আমি কিন্তু কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি, আমি কিন্তু সিটি কলেজ চলে এসেছি, একেবারে কাছাকাছি সিটি কলেজ। হ্যাঁ, এখন যদি আপনারা চান যে না আমি আরেকটা ওয়েতে যেতে পারি, যে আপনারা এই সিটি কলেজ নেমেও কিন্তু যেতে পারেন। সিটি কলেজ নেমে রাস্তার ওই পার যেতে হবে। হ্যাঁ, সিটি কলেজ নেমে রাস্তার ওই পার যেতে হবে। ওই পার থেকে আপনার ট্রান্সিলভা গাড়ি আছে। যদি ট্রান্সিলভা গাড়িতে ওঠেন তাহলে আপনাকে নামায় দেবে ওই যে সায়েদাবাদের কর্নারে। তো র্যাব অফিসের ওই কর্নারে ওই মোড়টায় নামায় দেবে, কাউন্সিলর অফিসের সামনে। সেক্ষেত্রে আপনারা ডান দিকে তারা চলে যায়, দয়াগঞ্জের ওইদিকে চলে যায়। সেক্ষেত্রে আপনারা এইটা চুজ করতে পারেন। আরেকটা কথা হচ্ছে যদি আপনারা যান তাহলে হচ্ছে আপনারা আসাদগেট হয়েও যেতে পারেন। আসাদগেট থেকে যদি আপনারা যান তাহলে আপনার 8 নম্বর গাড়ি আছে, 8 নম্বর গাড়িতে করেও আপনারা যেতে পারেন আসাদগেট থেকে। আসাদগেট পর্যন্ত আপনার প্রজাপতিতে গেলেন, তারপর আপনার ওই জায়গা থেকে আপনার 8 নম্বর যে গাড়ি আছে সেই 8 নম্বর গাড়িতে করে আপনারা চলে যেতে পারেন সায়েদাবাদ পর্যন্ত, অথবা ফার্মগেট থেকে শিগৌড় গাড়িতে যেতে পারেন। মানে কেটে কেটে ভেঙে ভেঙে যেতে হবে। মোহাম্মদপুর থেকে একমাত্র সরাসরি গাড়ি হচ্ছে আপনার বিআরটিসি, আর বিআরটিসি ছাড়া অন্য কোনো গাড়ি নাই। সেক্ষেত্রে আপনাকে ওই যে বললাম গুলিস্তানে যেতে হবে, গুলিস্তান থেকে আপনাকে খাজা বাবা অথবা শিকড়ে উঠলে একেবারে সায়েদাবাদের ভিতরে নামিয়ে দিবে। এটা হচ্ছে সহজ মাধ্যম। দেখা যাক আজকে যেহেতু আমি ট্রাভেল করতেছি, দেখা যাক কীভাবে যেতে পারি। যদি সরাসরি যেতে পারি তাহলে তো হলো, আর না হলে তো আমাকে কেটে কেটে ভেঙে ভেঙে যেতে হবে। অথবা আমি যদি লাভবাহিক না মিড লাইনে যদি আমি নামি আপনার প্রণপল্টন নেমেও আমি কিন্তু শিকড় গাড়ি অথবা খাজা বাবা যে গাড়িটা আছে ওই গাড়িতে উঠলে একেবারে সায়েদাবাদের ভিতরে নামিয়ে দেবে। আমার সামনে কিন্তু ট্রান্সিলভা আছে, এই ট্রান্সিলভা কিন্তু গাড়ি ওই যে বললাম সায়েদাবাদের ভিতরে যায় না, ওরা ডান দিক থেকে ঘুরে যায়। তো আজকে আমি যেহেতু যাচ্ছি দেখা যাক আজকে কোনভাবেই আপনাদের যাব। আমি সম্ভবত গুলিস্তান হয়েই যাব, কারণ হচ্ছে গুলিস্তান হয়ে গেলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে।
এই যে বর্তমানে রজনীগন্ধাও আছে, আপনারা চাইলে কিন্তু রজনীগন্ধাতেও আসতে পারেন। রজনীগন্ধাও আপনার এই যে গুলিস্তান পর্যন্ত যাবেন, গুলিস্তানের পরে আপনার এই যে শিকড় অথবা খাজা বাবা যাই বলেন না কেন সেভাবেও যেতে পারেন। আবার অনেকে চিন্তা করে যে না আমি শাহবাগ দিয়ে যাব, এই জায়গা থেকেও যেতে পারেন। এই জায়গা থেকেও শাহবাগ আসলে আপনারা ওই যে পেয়ে যাবেন গাড়ি, আপনার শিকড় অথবা খাজা বাবা এই দুইটাই পেয়ে যাবেন। তাতে করে আপনার যেতে একেবারে সহজ হবে। আমি কিন্তু সব ওভারঅল আপনাদের বোঝায় বলে দিলাম যাতে করে আপনাদের বুঝতে একেবারে কোনো সমস্যা না হয়। কারণ আমাকে অনেকেই কমেন্ট করেছে ভাই আমি কিভাবে যাব, অনেকে তো বলছে ডাইরেক্ট গাড়ি নাই কেটে কেটে যেতে হবে। মানে ওভারঅল ডিটেলস আপনাদের আজকে জানানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা খুব দ্রুত যেতে পারেন এবং ঝামেলা ছাড়া যেতে পারেন। এজন্যই হচ্ছে আজকের মূল ট্রাভেলিং করা। তো আমি কিন্তু অলরেডি চলে এসেছি আপনার মৎস্য ভবনে। হ্যাঁ, মৎস্য ভবনের কাছাকাছি আমি চলে এসেছি। এই যে অলরেডি চলে এসেছি, এখন ডান দিকে আমি চলে যাব। হ্যাঁ, আর বাঁ দিকে তো যাব না, ডান দিকে আমি যে এখন অলরেডি প্রেস ক্লাবের কাছাকাছি চলে এসেছি। কারণ হচ্ছে ওই জায়গাটা একেবারে এই যে ভিতরে আবার একটু অন্ধকার অন্ধকার, তারপরও এই জায়গা থেকে যাওয়া যাবে রিল্যাক্সে। আপনি প্রেস ক্লাবের এই জায়গা থেকে সামনে এই যে পুরোনো পল্টন বলে, হ্যাঁ পুরোনো পল্টন থেকে এখন আমরা চলে যাব গুলিস্তানে, গুলিস্তান হয়ে দেন হচ্ছে চলে যাব। হ্যাঁ, তো এটা হচ্ছে গুলিস্তানে অলরেডি আসছি। এখন গুলিস্তানের এই যে মোড়টা দেখাচ্ছি, এই মোড় থেকে হচ্ছে ওই যে শিকড় দেখা যাচ্ছে, শিকড়ে উঠতে হবে। আর এই শিকড়ে উঠলেই আপনাকে সায়দাবাদের ভিতরে নিয়ে যাবে। আর তাই ছাড়া আপাতত আর কোনো ওয়ে নাই যে ওয়ে দিয়ে আপনারা যেতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে মূল মাধ্যম যে যাওয়ার জন্য, যে আপনার কেটে কেটে ভেঙে ভেঙে যাওয়ার জন্য। কারণ আমাদের সায়দাবাদে মোহাম্মদপুর থেকে সরাসরি কোনো গাড়ি নাই, আছে বিআরটিসি, কিন্তু বিআরটিসি সবসময় পাওয়া যায় না। এটাই হচ্ছে মূল বিষয়, যে সবসময় যদি পাওয়া যেত তাহলে আপনার বিআরটিসি সবার জন্য একটা বেটার থাকতো। কারণ অনেকে সায়দাবাদে যেতে চায় আর সেক্ষেত্রে একটু ভোগান্তিতে পড়ে। কিন্তু যদি আমার ভিডিওটা পুরো ডিটেলস দেখেন তাহলে হয়তো বা কারো এই প্রবলেমটা আর থাকবে না। আর এই জায়গাও ফুলবাড়িয়া গেটের এই জায়গাও বাস কাউন্টার আছে অনেক, কিন্তু সেটা সামনে যেতে হবে, সেটা আর একদিন অন্য কোনো ব্লগে শেয়ার করব। অলরেডি আমি করেছি, তারপরও আরেকটা ব্লগ শেয়ার করব আপনাদের। তো যাই হোক, এটা হচ্ছে গুলিস্তানের মোড় বা সেই মোচড় বলে যেটাই বলেন না কেন, এই জায়গা থেকে আমার গাড়িতে উঠতে হবে। তো এই যে সেই শিকড় গাড়িতে অলরেডি করে রওনাই করেছি, চলে আসছে অনেক দূর, সায়দাবাদের কাছাকাছি। তো এই যে এখন হচ্ছে আমি আপনার এটাকে বলে হচ্ছে রাজধানী সুপার মার্কেটে, যে ডান দিকে যেটা, এটা হচ্ছে রাজধানী সুপার মার্কেট। আর এই জায়গা থেকে এই যে আমি বললাম আর কিছুক্ষণ পর দেখা যাবে সব গাড়ি কিন্তু ডাইনে চলে যায়। হ্যাঁ, সায়দাবাদের ভিতরে যায় না, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। ওই জায়গা থেকে আপনি রিক্সাও যেতে পারেন, আস্তে আস্তে হেঁটেও ভিতরে যেতে পারেন, যার যেমন চয়েস বা যার যেমন ইচ্ছা। হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট, আর রিক্সায় গেলে তো অল্প সময় লাগবে, ভাড়া নিবে হয়তো 20 টাকা 30 টাকা, যার কাছে যা নিতে পারে। এই যে সোজা রাস্তাটা, এটাই হচ্ছে সেই র্যাবের অথবা কাউন্সিলর অফিস যেটাই বলেন না কেন। এটা ডান দিকে হচ্ছে আপনার দয়াগঞ্জের দিকে চলে যায়, যে গাড়িগুলো যাচ্ছে সব কিন্তু ডান দিকে যাচ্ছে। হ্যাঁ, দয়াগঞ্জের দিকে যাচ্ছে। এই যে রাস্তাটা দেখুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, এই যে ডান দিকে যে রাস্তাটা আছে এটাই হচ্ছে দয়াগঞ্জ, আর এই যে বাঁ দিকে যাচ্ছি এটা হচ্ছে আপনার সায়দাবাদের ভিতরে। তার মানে আপনাদের কিন্তু ডিটেলস আমি দেখানোর চেষ্টা করলাম এবং সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সর্বমোট লেগেছে মোহাম্মদপুর থেকে আসতে 30 থেকে 35 মিনিট, এর বেশি আমার লাগে নাই। কিন্তু কয়েক জায়গা আমি স্কিপ করেছি, কারণ পুরো ভিডিও অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, এই জন্য আমি কিছুটা স্কিপ করেছি। এই জন্য আমি কিন্তু অলরেডি চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে রেলগেট। কথা বলতে বলতে এই যে সায়দাবাদ রেলগেট। তাহলে আপনারা ভেঙে ভেঙে চলে আসবেন, তাহলে এরকমই লাগবে 30, 35, 40 মিনিটের ভিতরে চলে আসা সম্ভব। তো এটা হচ্ছে কুমিল্লার কাউন্টার, সামনে হচ্ছে জনপদ। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কথায় কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।